My dear lovely students, welcome to you. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদের জন্য একটা নোট রেডি করে দিচ্ছি। তোমাদের কার কখন কি প্রয়োজন হয় সেটা তো আমি সঠিক বলতে পারবো না, তাই আমার যতটুকু মনে হয়েছে যে তোমাদের হয়তো এই নোটগুলো একটু দরকার আছে ইজি ওয়েতে বা ইজি ভাবে নোট করা, যাতে করে তোমরা সবাই সেটা করতে পারো এবং ভালো নাম্বার পেতে পারো। আর তাই আমি বিভিন্ন ধরনের নোট, কম্পোজিশন বলো, প্যারাগ্রাফ বলো, ইমেল, লেটার, পাই চার্ট, গ্রাফ ইত্যাদি সবগুলো তোমাদের জন্য নোট করে দিয়ে দিচ্ছি, তোমাদের সামনে তুলে দিচ্ছি। যার যেটা প্রয়োজন হয় তোমরা সেটা নিয়ে নিতে পারো। আর তোমার যদি প্রয়োজন হয়, হয়তো এই ভিডিওতে তুমি তো সবকিছু পাবে না, পেতে হলে কি করতে হবে, আমার চ্যানেলে প্লেলিস্টে কি দেখবে কি অনেকগুলো প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি দেখে নাও। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আগে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো, অর্থাৎ মনোযোগ দিয়ে দেখার পরে ওয়াচ করার পরে যদি বুঝো যে এই ধরনের ভিডিওগুলো তোমার জন্য হেল্পফুল বা ইজি হবে শিখতে, তুমি বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, পরীক্ষার খাতে ভালো করে লিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন তোমাদের জন্য কি দিচ্ছি, একটা নোটস। সেই নোটটা কিভাবে তৈরি করছি বা করেছি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। খুব ইজি ওয়ার্ড এবং ইজি সেন্টেন্স দিয়ে, এবং আমার মনে হয় কি তোমরা সবাই এটা বুঝতে পারবে, এবং তোমাদের সবার উচিত এই ধরনের ইজি ওয়ার্ড দিয়ে, ইজি সেন্টেন্স দিয়ে যে কোনো কিছু লেখা, যে কোনো কিছু নোট করা। এবং নিত্যদিনের যদি তোমার স্পোকেন ইংলিশের অভ্যাস থেকে থাকে, তুমি এই ধরনের ইংলিশ ব্যবহার করতে পারো। ওকে, তাহলে দেখো যে আমি কিভাবে ইজি ওয়েতে সেটা নোট করে দিচ্ছি। সাপোজ ইউ আর রূপা লিভিং অ্যাট ওয়েস্ট মাদারবাড়ি, চট্টগ্রাম। মনে করো তুমি রূপক বা রূপা চট্টগ্রামে পশ্চিম মাদারবাড়িতে থাকো বা বাস করো। The annual prize giving ceremony of your school was over. তোমার স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হয়েছে। You got 2 prizes for your better result and debate competition. তুমি পরীক্ষায় ভালো ফলাফল এবং বিতর্ক প্রতিযোগিতার জন্য 2টি পুরস্কার পেয়েছো। Now write a letter to your friend Tasin or Tasnia, who lives at Tatibazar, Dhaka, describing the annual prize giving ceremony of your school. এখন তোমার স্কুলের পুরস্কার বিতরণী সভা বা অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তুমি তোমার বন্ধু তাসিন বা তাসনিয়াকে একটি চিঠি লিখো, যে ঢাকা তাঁতিবাজারে থাকে। অর্থাৎ এখানে দেখো প্রশ্নের মধ্যে তোমার নাম এবং তোমার নাম দেয়া আছে, এবং তুমি কার কাছে লিখবে সেটা দেয়া আছে। যে এটা হচ্ছে ইউ আর রূপা আর রূপক, অর্থাৎ হয় তুমি মনে করো রূপক, ছেলে হলে রূপক, মেয়ে হলে রূপা। আর এখানে যার কাছে লিখতে হবে সে হচ্ছে তাসিন বা তাসনিয়া। তাসিন হলে ছেলে আর তাসনিয়া হলে মেয়ে। ওকে, তাহলে এখানে যে কোনো দুটা নাম তোমাকে ইউজ করতে হবে, এটা খেয়াল রাখবে। তারপর এখানে দেয়া আছে হু লিভস এট তাঁতিবাজার। এখানে তাঁতিবাজার ঢাকা সংক্ষেপে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, তার কাছে চিঠিটা লিখতে হবে। আবার এখানে কি দেওয়া আছে, ওয়েস্ট মাদারবাড়ি, চট্টগ্রাম। অর্থাৎ তুমি কোথায় থাকো, চট্টগ্রামে ওয়েস্ট মাদারবাড়িতে, পশ্চিম মাদারবাড়িতে। তাহলে এখানে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, তুমি এর বাইরে যেতে পারবে না। মূল যে যার কাছে লিখতে হবে অ্যাড্রেস, আর তোমার অ্যাড্রেস এটা এখান থেকে লিখতে হবে, তুমি তোমার নিজেরটা লিখতে পারবে না। ওকে, এবার দেখো এখানে বলা হয়েছে ডিবি 13, আরবি 10, জেবি 16। এটা বিশেষ করে এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2013 সালে
রাজশাহী বোর্ড 2010 সালে, যশোর বোর্ড 2016 সালে এসেছিল। সুতরাং বুঝতেই পারছো এটা বিশেষ করে এসএসসিদের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে তোমরা যারা এসএসসি তে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে, কেননা এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এই ধরনের চিঠি বা প্যারাগ্রাফ গুলো এসএসসি তে দিলে এসএসসি তে দেবে না, বা এসএসসি তে দিলে এসএসসি তে দেবে না, এরকম কোনো নিয়ম নেই। সুতরাং কি করবে সেটা তোমার উপর ডিসিশন। দেখো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়েছি 9897 ওয়েস্ট মাদারবাড়। এর নাম্বারটা আমি এমনিতে দিয়েছি, ইচ্ছে করে তুমি দিলেও দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই। অর্থাৎ এটা হচ্ছে তোমার অ্যাড্রেস, ঠিক আছে? এত থেকে চট্টগ্রাম এত তারিখ। এটা বিশেষ করে কোন দিকে থাকে? এটা থাকে ডান পাশে। ব্যক্তিগত চিঠিতে এটা থাকে ডান পাশে, এটা ডান পাশে থাকবে। এবার তুমি কার কাছে লিখছো? মাই ডিয়ার তাসনিয়া। ভাবলাম যে তুমি মেয়ে, সেজন্য তাসনিয়ার কাছে লিখছো, বা তুমি যদি ছেলে হও তাহলে তাসি, আর মেয়ে হলে তাসনিয়া। এটা ধারণা করো, অর্থাৎ তুমি সেটা তোমার ব্যাপার, তুমি কি লিখবে। তুমি ছেলে হলে তাসিন লিখবে, আর মেয়ে হলে তাসনিয়া লিখবে। ওকে, আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি। আমি দেখো এখানে বাংলাগুলো লিখে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা লাইনের বাংলা পাশাপাশি লিখে দিয়েছি, যাতে করে আমি বুঝি না বা বুঝতে পারছি না, কারো কাছ থেকে বুঝে নিতে হবে, এই ধরনের সমস্যা যেন না হয়। ঠিক আছে? অর্থাৎ তোমাকে কারো কাছে যেতে হচ্ছে না, কোনো ডিকশনারি হেল্প নিতে হচ্ছে, সিনিয়র কারো হেল্প নিতে হচ্ছে না, তুমি এখান থেকে সেটা পেয়ে যাচ্ছ। আর এখানে আমি সেন্টেন্স গুলো এমন ভাবে লিখেছি যে তুমি চাইলে এই লেটার, এই যে চিঠিগুলো, এই চিঠিটা যে সেন্টেন্স গুলো আমি যেভাবে লিখেছি, তোমার যদি প্রয়োজন হয় কিছু কিছু ইনফরমেশন চেঞ্জ করে অন্য চিঠি বা প্যারাগ্রাফ বা অন্য যে কোনো জায়গায় তুমি লিখতে পারো। সেন্টেন্সের স্ট্রাকচার এটা খেয়াল রাখতে হবে, তোমাকে স্ট্রাকচার কিভাবে এখানে দিয়েছি। যেমন এখানে দেখো, আই হ্যাভ রিসিভড বলতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আই হ্যাভ রিসিভড ইওর লেটার, এখানে আই সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, রিসিভড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে ইওর লেটার হচ্ছে অবজেক্ট, জাস্ট নাও দিয়ে কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার তুমি চাইলে অন্য কোথাও যদি ইউজ করতে চাও সেটা এখান থেকে করতে পারো। In your letter you have wanted to know, you have wanted to know, এখানে টু হবে একটা, wanted to know, তুমি জানতে চেয়েছো যে about the annual prize giving ceremony of our school। তুমি তোমার চিঠিতে আমাদের স্কুলের পুরস্কারের বিতরণী প্রদান অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছো। So I am giving you a short description about it। তাই এখানে আমি তোমাকে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। The annual prize giving ceremony was held on the 28th May 2024 in our school playground for academic result and sports। শিক্ষাগত ফলাফল এবং খেলাধুলার জন্য আমাদের স্কুলের মাঠে 28 মে 2024 ইংরেজি তারিখে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। The ceremony started with the reciting from the Holy Quran, raising flag, releasing white pigeons and colorful balloons। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পতাকা উত্তোলন, সাদা কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। The chairman of the managing committee was present in the ceremony as chief guest, and the headmaster presided over the meeting as president। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক। Then colorful display were shown by different class groups reflecting our tribal communities, culture and some tricks of martial arts। তারপর উপজাতীয় সম্প্রদায়দের সংস্কৃতি এবং যুদ্ধের কৌশল প্রতিফলিত করে বিভিন্ন শ্রেণী এবং গোষ্ঠী দ্বারা
রঙিন প্রদর্শন ডিসপ্লে প্রদর্শন করা হয়েছিল আর কি সেটা। এখানে আমি তোমাকে এই জায়গা থেকে এই এতটুকু পর্যন্ত কালার রেড মার্ক করে দিলাম। কেন করে দিলাম? এই লাইনটা তুমি লিখতেও পারো, না লিখলেও কোনো ক্ষতি নেই। তখন এখান থেকে শুধু ওই এই জায়গা থেকে লিখতে হবে। এই জায়গায় যদি তুমি বাদ দাও রেডটা, এটাও তুমি বাদ দিতে পারো এতটুকু পর্যন্ত, যদি বাদ দিতে চাও। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এতটুকু তুমি বাদ দিতে পারো। উপর লাইনটা লিখলে নিচের লাইনটাও লিখতে হবে। আফটার দ্য ডিসপ্লে দ্য প্রাইজ গিভিং ওয়াজ হেল্ড। প্রদর্শন শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। তার মানে এখান থেকে লিখলেই তোমার হয়ে যাবে। At first, top students having brilliant result in the final exam were given awards. চূড়ান্ত পরীক্ষায় মেধাজনক শিক্ষার্থীদের হবে এখানে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। Then the awards gave to the winners of different games and cultural events. এরপর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। I got 2 prizes, one of securing the second place in the final exam and another for becoming the member of debate champion team. আমি 2টি পুরস্কার পেয়েছিলাম, একটি চূড়ান্ত পরীক্ষায় 2য় স্থান অধিকার করার জন্য এবং বিতর্ক বিজয়ীকারী দলের সদস্য হওয়ার জন্য, এবং অন্যটি and another এখানে অন্যটি হবে। এরপর দেখো, প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। দয়া করে তোমার মা বাবাকে আমার শ্রদ্ধা জানাই বা সালাম দিতে পারো এবং ছোটদের ভালোবাসা জানাই। ইয়োরস লাভিং রূপা। তাহলে তাসনিয়ার কাছে লিখছে রূপা লিখছে। আর ওখানে যদি উপর তুমি তাসিন দাও, উপরে এখানে যদি তুমি তাসিন দাও, তাহলে নিচে কি লিখতে হবে? রূপা। ওকে, এখানে আমি শেষ করেছি। আর এই জায়গায় দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এর এনভেলপটা তোমাকে আঁকতেই হবে, তা না হলে তোমার নাম্বার কেটে যেতে পারে। এখানে ফ্রম দা, এখানে দেখো এই জায়গায় কি থাকে, ডান পাশে কোনো স্ট্যাম্প লাগানোর জন্য একটা জায়গা থাকে, এখানে স্ট্যাম্প লিখে দিতে হবে। তারপর ফ্রম হয়ে তোমার অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে জায়গা থেকে লিখছো। এই নাম্বারটা যেহেতু আমি স্পেশালি দিয়েছি, তুমি না দিলেও কোনো ক্ষতি নেই। রূপা, তারপরে ওয়েস্ট মাদারবাড়ি চট্টগ্রাম 4100, এটা ইচ্ছে করে দিয়েছি আমি 4100। তুমি শুধু অর্থাৎ এখানে একটা যেটা সিস্টেম লেখা সেটা এখানে লিখতে হবে। আর 2 তাসনিয়া তাঁতীবাজার ঢাকা। ওকে, এতটুকু। এখানে দেখো, তোমার হয়তো মনে হতে পারে যে চিত্রটা আসলে বড় হয়েছে কিনা। না, আসলে চিত্রটা খুবই ছোট হয়েছে। আমি এটা ডাবল স্পেস দিয়ে লিখছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি এটাকে ডাবল স্পেস দিয়েছি। আর তোমরা একটু পড়লে বুঝতে পারবে যে সেন্টেন্স গুলো খুব ইজি হয়েছে, বাট খুব ইনফরমেটিভ হয়েছে, এবং এইভাবে লেখাটা উচিত বলে আমি মনে করি। এভাবে তোমরা লিখো, এভাবে তাড়াতাড়ি শেখা হবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় লিখতেও পারবে। So, thank you very much for watching the video.